আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টাল প্রোগ্রামের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি একটা ইন্টারেস্টিং সফটওয়্যার, সেটা হচ্ছে Adobe Illustrator। গ্রাফিক ডিজাইনারদের জন্য সবথেকে বেশি সুযোগ যেখানে থাকে ডিজাইন করার, সেটা হচ্ছে Adobe Illustrator। এবং ম্যাক্সিমাম ক্লায়েন্টদের রিকোয়ারমেন্টও কিন্তু থাকে ডিজাইনের ক্ষেত্রে Adobe Illustrator ফাইল। কারণ হচ্ছে যে Adobe Illustrator কিন্তু ভেক্টর ফাইল প্রডিউস করতে পারে। সো যেহেতু ভেক্টর ফাইল প্রডিউস করতে পারে Adobe Illustrator, যার ফলে ক্লায়েন্টরাও কিন্তু তাদের রিকোয়ারমেন্টের মধ্যে Adobe Illustratorকে বেশি প্রায়োরিটি দেয়। তো সেজন্য আমরা ফটোশপ দিয়ে যেমন ডিজাইন করতে পারি, Adobe Illustrator দিয়েও কীভাবে ডিজাইনগুলো করতে হয় সেই জিনিসগুলো আমরা এখানে দেখব, এবং Adobe Illustrator যে বেসিক ফান্ডামেন্টালসগুলো আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। সো যদি আমরা Adobe সফটওয়্যারটাকে Illustrator সফটওয়্যারটাকে কালেক্ট করার পরে ইনস্টল করি, এবং ইনস্টল করার পরে আমরা প্রথম যখন ওপেন করব সফটওয়্যার, তখন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এবং আমরা আমার এখানে যে রিসেন্ট কিছু ফাইল দেখাচ্ছে, হয়তো আপনাদের ওখানে এই ধরনের রিসেন্ট ফাইল দেখাবে না, কারণ আমি কিছু কাজ করার কারণে সেই ফাইলগুলো এখানে আমার রিসেন্টে শো করে। সো আপনাদের একদম প্রথম অবস্থায় যেভাবে থাকে একটা সফটওয়্যার, সেভাবে আপনারা দেখতে পাবেন। সো যেভাবেই থাকুক না কেন, আপনি লেফট সাইডে ক্রিয়েট নিউ অ্যান্ড ওপেন এই দুটো অপশন অবশ্যই দেখতে পাবেন। এছাড়াও ক্রিয়েট নিউ ফাইল, এখান থেকে কিছু অপশন থাকবে, এবং ফটোশপের মতো আমাদের যে মেনু বার, সেই মেনু বারটা উপরে আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমাদের অনেক কাজ করতে হবে। তো একটা ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা যখন কোনো একটা সফটওয়্যার ওপেন করবো, অবশ্যই সেখানে কাজ করার জন্য আমাদেরকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে সেই ডকুমেন্টের উপরে আমরা কাজ করব। তো এখানেও ফটোশপের মতো আমরা সেম জাস্ট ক্রিয়েট নিউ এই বাটনে ক্লিক করলে আমাদের কাছে নিউ ডকুমেন্ট তৈরির যে ইন্টারফেস সেটা এখানে শো করবে, এবং আমরা এখান থেকে আমাদের যে সেটআপটা, সেই সেটআপটা আমরা এখান থেকে করে নিতে পারি। এবং যেগুলো প্রিসেট থাকে সফটওয়্যারের মধ্যে, যেগুলো হচ্ছে আমাদের ডিফল্ট কিছু সাইজ থাকে, যেমন রিসেন্টের ক্ষেত্রে এগুলো আমি ইউজ করছি, এগুলো এখানে শো করবে। এছাড়াও মোবাইল ভার্সনের জন্য আমরা এখান থেকে মোবাইল ভার্সনের জন্য স্পেসিফিক যদি কোনো কাজ করতে চাই, সেটা এখান থেকে করতে পারবো। আমরা ওয়েবের জন্য করতে চাইলে এখান থেকে ওয়েবের কিছু ফরম্যাট সেট করা আছে, সেগুলো নিতে পারি। প্রিন্টের জন্য এখানে A4 লেটার সাইজ, লিগ্যাল পেজ, তারপর ট্যাবলেট A3, B4, B5 কিছু প্রিসেট এখানে আমরা দেখতে পাচ্ছি। সো যদি আমাদের এই ধরনের কোনো সাইজ দরকার হয়, আমরা এখান থেকে নিয়ে নিব। আর যদি আমাদের কাস্টম দরকার হয়, তাহলে আমরা এখান থেকে আমাদের প্রিসেট ডিটেলসের নামটা চেঞ্জ করতে পারি। যেমন আমরা এখানে নাম দিই প্রথম অবস্থায় যে ফার্স্ট ডগ, আমরা এটা নাম দিলাম। এরপরে উইথ এবং হাইট আমরা কত দেবো সেটা এখান থেকে আমরা দিয়ে নিতে পারি, এবং এখান থেকে ইউনিটটা আমরা চেঞ্জ করতে পারি। ডিফল্ট অবস্থায় তো পয়েন্টস থাকবে, আমরা এখান থেকে পিক্সেল দরকার হলে পিক্সেল দিব, ইঞ্চেসের দরকার হলে ইঞ্চেসে দিতে পারি, মিলিমিটার বা সেন্টিমিটার যেটা আমাদের প্রয়োজন আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সো আমি আপাতত পিক্সেলই সেট করলাম। এরপরে এখান থেকে আমি 500 পিক্সেল বাই 500 পিক্সেল দিচ্ছি। ওকে, এরপর এখানে একটা ব্লিড অপশন আছে। আমরা অ্যাডোবি ফটোশপে প্রিন্ট সেটআপের ক্ষেত্রে যখন দেখেছিলাম যে একটা প্রিন্টের জন্য, একটা সেটআপ করার জন্য ব্লিড মার্জিন এইসব জিনিস নিতে হয়। তো আমরা যদি ফটোশপে একবারই নিতে চাই, তাহলে এখান থেকে আমরা ব্লিড নিয়ে নিতে পারি টপ, বটম, লেফট, রাইটের জন্য। সো এটা যখন আমরা ডকুমেন্ট সেটআপ করবো কোনো ডিজাইনের জন্য, তখন এই জিনিসটা আমরা দেখে নিতে পারবো। আর পাশাপাশি ওরিয়েন্টেশন একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পোর্ট্রেট থাকবে, একটা ল্যান্ডস্কেপ থাকবে, এটা পোর্ট্রেট, ওরিয়েন্টেশন এটা ল্যান্ডস্কেপ। এবং আর্টবোর্ড আমরা একের অধিক আর্টবোর্ড নিতে পারি। যেমন আমি এখানে একটা আর্টবোর্ড, আমি যদি এখানে 3টা আর্টবোর্ড সিলেক্ট করি, তাহলে আমার 3টা আর্টবোর্ড আসবে। 3টা আর্টবোর্ড 500 পিক্সেল বাই 500 পিক্সেলের আমরা এখানে পাবো। এবং মোর সেটিংস থেকে আমরা আরও কিছু সেটিংস করে নিতে পারি। লাইক আমরা এখান থেকে কালার মোডটা CMYK যদি থাকে, আমরা এটা RGBতে করতে পারি। হ্যাঁ, এখানে আমরা RGBতে করতে পারি। এখানে রাস্টার ইফেক্টসের হাই রেজুলেশন 150, তারপর 72, এটা হচ্ছে Adobe Illustrator-এর 19 ভার্সন। যদি আপনারা আরেকটু আপার ভার্সন ইউজ করেন, যেমন 2021, যেটা একদম লেটেস্ট ভার্সন, সেখানে কিন্তু কাস্টম আপনি রেজুলেশনটা সেট করতে পারবেন, যেটা ফটোশপে অ্যাভেলেবেল আছে। আপার ভার্সনে কিন্তু ইলাস্ট্রেটরও সেটা অ্যাভেলেবেল পাবেন। ওকে, সো আমরা 300 নর্মালি প্রিন্টের জন্য আমরা 300 ব্যবহার করি, আর ওয়েবের জন্য আমরা 72 ব্যবহার করি। হ্যাঁ, তো আমরা এখান থেকে 300টা সিলেক্ট করে রাখতে পারি। এরপরে জাস্ট আমরা কি করব, ক্রিয়েট ডকুমেন্ট।
তাহলে আমাদের 3টা আর্টবোর্ডের একটা পেজ ওপেন হয়ে গেল, যেখানে আমাদের 3টা আর্টবোর্ড আছে এবং আমাদের ওয়ার্ক স্পেস, এটা টোটাল আমাদের ওয়ার্ক স্পেস, এবং এখান থেকে আমরা 3টা আর্টবোর্ড পাচ্ছি। এবং এইখানে আমাদের যে টুল সেকশনটা, যেটা আমরা ফটোশপে দেখে আসছি, আমাদের যে টুল সেকশনের মধ্যে আর্টবোর্ড টুল নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা যাই তাহলে আমরা প্রত্যেকটা আর্টবোর্ডকে আলাদাভাবে সিলেক্ট করতে পারি, এবং যদি প্রয়োজন হয় আমরা চাইলে কিন্তু ডিলিটও করে দিতে পারি। জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। ওকে, সো আমরা এটাও ডিলিট করে দিতে পারি। তাহলে এখন এখানে কি আছে, একটা আর্টবোর্ড 500 পিক্সেল বাই 500 পিক্সেলের। ওকে, এবং আমরা যদি কিবোর্ড থেকে স্পেস বারটা চাপি তাহলে আমরা এটাকে মুভ করতে পারবো হ্যান্ড টুল দিয়ে যেভাবে করা যায়। আমরা হ্যান্ড টুল সিলেক্ট করে আমরা হ্যান্ড টুল দিয়ে যেভাবে মুভ করতে পারি, একইভাবে আমরা যে কোনো টুলে থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে স্পেস প্রেস করে আমাদের আর্টবোর্ডটাকে আমরা মুভ করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের নর্মালি ফটোশপে আমরা যেভাবে আমাদের ডকুমেন্টটাকে জুম ইন জুম আউট করতাম, এখানেও আমরা সেভাবে জুম ইন জুম আউট করতে পারবো। কন্ট্রোল+ দিয়ে জুম ইন এবং কন্ট্রোল- দিয়ে জুম আউট। এছাড়াও আমাদের ফটোশপে যেমন একটা মেনু বার ছিল, এখানেও একটা মেনু বার দেখতে পাবো। এরপরে টুলস বার এখানে আছে। এরপরে আমাদের সাব টুলসের যে অপশনটা, মানে প্রত্যেকটা টুলসের এগেনস্টে যে টুলসের সেটিংসগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। রাইট সাইডে আমাদের কিছু প্রপার্টিস, কিছু প্যানেল আছে। সেই প্যানেলগুলো এখানে যদি না থাকে আমরা উইন্ডোজ থেকে নিয়ে আসতে পারি। যেমন এটা কন্ট্রোলটা এখানে কোথাও মেবি আছে। যদি আমরা রাইট সাইডের কথা চিন্তা করি বা প্রপার্টিসের কথা চিন্তা করি, হ্যাঁ, প্রপার্টিস, এই যে প্রপার্টিসটা যেহেতু চেকমার্ক করা আছে তাই প্রপার্টিসটা এখানে শো করতেছে। যদি আমি প্রপার্টিসটা আনচেক করে দিই তাহলে প্রপার্টিস কিন্তু এখান থেকে চলে যাবে। ওকে, আবার যদি আমরা ফিরে আনতে চাই তাহলে কি করব, জাস্ট প্রপার্টিস থেকে, উইন্ডোজ থেকে আমরা আবার প্রপার্টিসটাকে সিলেক্ট করে দেব, চেক করে দেব, তাহলে এটা চলে আসবে। এবং এই জিনিসগুলো আরও যে বিষয়গুলো আমাদের দরকার হবে এখানে, এটা আমরা স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলো নিয়ে আসবো। যদি এই সেকশনটা, এই বারটা যদি আপনার না থাকে, টেনশনের কোনো কারণ নেই। আমরা যখন এই টুলসগুলো নিয়ে বা এই সেকশনগুলো নিয়ে কাজ করব তখন কিন্তু আমরা এইগুলো নিয়ে আসবো। সো এটা ছিল আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে মেন ইন্টারফেস, যখন আমরা প্রথম অবস্থায় একটা ডকুমেন্ট ক্রিয়েট করব সেই অবস্থাটা। এরপরে নেক্সট ভিডিও থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলসগুলো দেখার চেষ্টা করব এবং এটা দিয়ে কীভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।